My dear students, most welcome in this YouTube channel named Campus Camp Study Platform .organic. I am your chemistry mentor Sheikh Hassan Ali. Today we will solve a new question of NEET 2025. আমার প্রিয় বাচ্চারা দেখো এই কোশ্চেনটা কি বলা হয়েছে বলছে among the given compounds 1 to 3 the correct order of bond dissociation energy বন্ধন বিয়োজন শক্তির কারেক্ট অর্ডারটা কি হবে অফ CH বন্ডের বন্ড মার্কড উইথ স্টার চিহ্ন দ্বারা মার্ক করা হয়েছে অর্থাৎ প্রথম যে মলিকুলটা আছে ফার্স্ট মলিকুল যেটা বেনজিন এই বেনজিনের দেখো এইখানে স্টার মার্ক করা আছে যে কার্বনটা আর হাইড্রোজেনটা এই বন্ডগুলোর কথা বলা হয়েছে এখানে পরেরটাতে 2 নম্বরটাতে এই কার্বনটাতে যে স্টার মার্ক করা আছে তার সঙ্গে এই হাইড্রোজেনের বন্ডের কথা বলা হয়েছে 3 নম্বরেও তাই স্টার মার্ক করা কার্বনের সঙ্গে হাইড্রোজেনের বন্ধনের কথা বলা হয়েছে এই বন্ধনের বন্ধন বিয়োজন শক্তির অর্ডারটা আমাদের লিখতে হবে এবার দেখো বন্ড ডিসোসিয়েশন এনার্জি যেটাকে আমরা সংক্ষেপে BDE বলে থাকি তাই না BDE বলে থাকি বন্ড ডিসোসিয়েশন এনার্জি এই বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল বন্ড ডিসোসিয়েশন এনার্জি ইট ইজ প্রপোর্শনাল বন্ড স্ট্রেংথ অর্থাৎ একটা বন্ড কতটা স্ট্রেংথ আছে বন্ড স্ট্রেংথের সঙ্গে ইট ইজ 1/বন্ড লেন্থের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল বন্ড লেন্থ এবার আমরা একটা বিষয় দেখে নেব যে এই যে বন্ড স্ট্রেংথ বাড়ে কখন যদি ধরো তোমার কোনো একটা কার্বনের পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার বেড়ে যায় তাহলে বন্ড স্ট্রেংথ বেড়ে যাবে তাহলে এই বন্ড স্ট্রেংথের ব্যাপারে আমরা এখানে ডিরেক্টলি প্রপোর্শনাল এটা বলতে পারি যে এস ক্যারেক্টার অফ কার্বন অ্যাটমের এস ক্যারেক্টার যত বাড়বে বাই হুইচ each atom is attached সংক্ষেপে লিখলাম অ্যাটাচ তাহলে ব্যাপারটা বোঝো ধরো এখানে স্টার মার্ক করা যে কার্বন সেই কার্বনগুলো হাইব্রিডেশন চেক করার পর দেখে নেব কার পার্সেন্টেজ বেস ক্যারেক্টার বেশি এবার দেখো কি হচ্ছে যদি পার্সেন্টেজ বেস ক্যারেক্টার বেশি এমন একটা কার্বন আছে সেই কার্বনের সঙ্গে ধরো হাইড্রোজেন যুক্ত আছে তাহলে এদের দুজনের মাঝে যে বন্ধন দৈর্ঘ্য না সেই বন্ধন দৈর্ঘ্যটা কমে যাবে আর বন্ধন দৈর্ঘ্য যদি কমে যায় তাহলে বন্ড ডিসোসিয়েশন এনার্জি বেড়ে যাবে এটা তোমরা মাথায় রেখো তাহলে কোশ্চেনটা সলভ করা সহজ হবে তাহলে দেখো প্রথম মলিকুল যেটা 1 নম্বর মলিকুল আছে দেখো এই 1 নম্বর মলিকুলের কার্বনের হাইব্রিডেশন কত আছে হাইব্রিডেশন ডাবল বন্ড আছে ডাবল বন্ড থাকলে তোমরা জানো sp2 হলে তার পার্সেন্টেজ এস ক্যারেক্টার কত হয় দেখো 2 আর 1 তিনটে তো অ্যাটম আছে হাইব্রিড অরবিটাল আছে এখানে তাহলে 100/3 করে দাও 100/3 কত 33.33 ওকে আর 2 নম্বর যে মলিকুলটা তোমার আছে সেখানে দেখো এই কার্বনটা স্টার আছে তার হাইব্রিডেশন sp হবে কারণ ট্রিপল বন্ড আছে ট্রিপল বন্ড থাকলে তোমরা জানো sp হয় তাহলে sp হলে দেখো অরবিটাল কটা আছে দুটো আছে তাহলে 100/2 করে দাও পার্সেন্টেজ ক্যারেক্টার বার করছি তাহলে কত 50% ওকে আর 3 নম্বর যেটা আছে তার ক্ষেত্রে হাইব্রিডেশন কত হবে দেখো হাইব্রিডেশন কত হবে এই কার্বনটা সিঙ্গেল বন্ডেড কার্বন তাহলে এটা sp3 হবে
তাহলে এখানে টোটাল অরবিটাল 3 আর একে 4, তাহলে 100 বাই হচ্ছে 4, তাহলে কত করে হচ্ছে 25%। এবার যে কার্বনটার হাইব্রিডেশন যত বেশি তার সঙ্গে যুক্ত হাইড্রোজেনের বন্ডটা ছোট হবে, অর্থাৎ বন্ড স্ট্রেংথ বাড়বে, আর বন্ড স্ট্রেংথ বাড়লে বন্ড ডিসোসিয়েশন এনার্জি। দেখো পার্সেন্টেজ ক্যারেক্টার সব থেকে বেশি কার? 2 নম্বরটার পার্সেন্টেজ ক্যারেক্টার 50%। 50% হওয়ার কারণে সেটার সঙ্গে হাইড্রোজেনের যে বন্ডটা সেটা ছোট হবে, ফলে বন্ড স্ট্রেংথ বাড়বে, ফলে বন্ড ডিসোসিয়েশন এনার্জি বেড়ে যাবে। ওকে, তাহলে দেখা যাচ্ছে তাহলে অপশানে অ্যান্সার হতে পারে সব থেকে বন্ড ডিসোসিয়েশন এনার্জি হচ্ছে 2 নম্বরটা সব থেকে বন্ড ডিসোসিয়েশন এনার্জি বেশি। তারপরে সেকেন্ড পার্সেন্টেজ ক্যারেক্টার কার আছে? সেকেন্ড আছে তোমার sp2 হাইব্রিডাইজ, যেটা অর্থাৎ 33.33% যেটা আছে। তাহলে অপশান 1 1 নম্বর কার্বনটা দেখো স্টার্ট চিহ্নিত কার্বনটা হাইব্রিডেশন হচ্ছে sp2, তাহলে এখানে এর বন্ড ডিসোসিয়েশন এনার্জি সেকেন্ড পজিশনে চলে আসলো। তারপরে sp3 3 নম্বর মলিকুলটাতে sp3 আছে মানে 25%, তাহলে এস ক্যারেক্টার সব থেকে কম, তাহলে এই স্টার চিহ্নিত কার্বনের সঙ্গে হাইড্রোজেনের বন্ধন দৈর্ঘ্যটা বেশি হবে, তাহলে বন্ড স্ট্রেংথ কম হবে, বন্ড স্ট্রেংথ কম হলে বন্ড ডিসোসিয়েশন এনার্জি কমে যাবে। তাহলে অপশন 3 হলো লাস্ট। তাহলে এটা হচ্ছে অর্ডার। দেখো এই অর্ডারটা কোথায় আছে? অপশন 1-এ আমি দেখতে পাচ্ছি এই অর্ডারটা আছে 2 > 1 > 3। তাহলে আমার প্রিয় বাচ্চারা এখানে অ্যান্সার কী হলো? অপশন 1, এটা হচ্ছে অ্যান্সার। হোপ দ্য অ্যান্সার ইজ ক্লিয়ার টু অল অফ ইউ।